সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের যে সুগন্ধি মরিচ আছে, এই মরিচগুলা অনেক দামি একটা মরিচ। এই মরিচগুলা সংগ্রহ করতেছি, হারভেস্ট করতেছি। এই মরিচগুলা সাধারণ মরিচের যদি ১০০ টাকা কেজি হয়, এই মরিচগুলো ৩০০ টাকা কেজি হবে বাজারে। তো এই মরিচগুলোর খুবই চাহিদা। তো আপনারা দেখতে পাচ্ছেন মরিচগুলা খুবই মানসম্মত এবং খুবই সবুজ এবং খুবই ঝাল এবং ঘ্রাণযুক্ত, সুঘ্রাণযুক্ত মরিচ এটা দেখুন। তো বর্ষার সিজনে গাছগুলোকে টিকিয়ে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। ঘন বৃষ্টি অনাবৃষ্টিতে গাছগুলো মরে যায়। অতিরিক্ত সার পেলে গাছগুলো কুঁকড়িয়ে যায়, পাতা কুঁকড়িয়ে যায় এবং কোনো ধরনের কোনো এমনি খুব সহনশীল, তবে ভালো পরিবেশে খুব ভালো বেড়ে ওঠে মরিচগুলা। তো এই মরিচগুলো নাগাফায়ের মরিচের চেয়েও ঝাল ওই একই কোয়ালিটি, কিন্তু নাগাফায়ের মরিচ যেটা বোম্বাই মরিচ হিসেবে আমরা চিনি, ওই মরিচটা হচ্ছে সাধারণ মরিচের যেতে একটা আলাদা সেন্ট, আর এটা অন্যরকম আর একটা সেন্ট। যে ঘ্রাণটা যদি কেউ কোনো তরকারির ভিতরে স্বাভাবিকভাবে রান্না করে এই মরিচ, পুরে যে তরকারিটা, পুরে যে এটা আলাদা একটা সেন্ট, একটা সুন্দর একটা মরিচের ঝাঁঝালো একটা সেন্ট আসে, যেটা অনন্য মরিচের ক্ষেত্রে সম্ভব না। কিন্তু নাগাফায়ের মরিচ দিয়ে আবার কখনোই আপনি তরকারি রান্না করতে পারবেন না। এটা কিন্তু কাঁচাও খাওয়া যাবে মরিচটা, আবার তরকারি ভিতরেও রান্না করা যাবে। তো যদি কারো বাড়ির পাশে আঙিনায়, ছাদে, আমি যেমন ছাদ থেকে প্যারেন্টস সংগ্রহ করি, প্যারেন্টস যত আছে বাচ্চা চারা, ওখান থেকে পাকাইয়া আমি নিজেই চারা দিয়ে লাগিয়েছি। প্রায় ১,০০০-এর মতো গাছ লাগিয়েছিলাম। সে গাছগুলা বেশিরভাগই মরে গেছে, অবশিষ্ট ৩ থেকে ৪০০ গাছ আছে। তো এই ৩-৪০০ গাছে যদি মরিচ ধরে, আমার মনে হয় এক একটা গাছ থেকে বছরে ১-১.৫-২ কেজি মরিচ সংগ্রহ করা খুব একটা সিলি ব্যাপার। দেখুন এই মরিচগুলো খুবই ভালো ফলনশীল, উচ্চ ফলনশীল বলা যাবে। সাধারণ মরিচ যেভাবে চাষাবাদ করে থাকে, ওইভাবেই চাষাবাদ করলেই সুন্দর ফলন দেবে। এতে বাড়তি কোনো যত্নের দরকার হয় না, বাড়তি কোনো স্প্রে, কোনো কিছু যদি গাছের পাতা কুঁকড়িয়ে যায়, সে অর্থে আপনি আগে ভাগে একটু যদি স্প্রে করেন ভালো হয়। কুঁকড়িয়ে যাওয়ার পরেও স্প্রে করার পর গাছগুলো আমার ঠিক হয়েছে, তো রিপেয়ার করা সম্ভব। মরিচের ডিজিজগুলো কি হয় এটা আমরা সবাই কম বেশি জানি। কখন হয়? ঘন বৃষ্টি অনাবৃষ্টি, এই অর্থে মরিচের কিছু ডিজিজ থাকে। ওই সময় আপনি যদি সতর্কতামূলক অবলম্বন করেন, যদি কোনো দেন, ব্যবস্থা নেন, তাহলে কিন্তু অবশ্যই মরিচগুলা আপনি সুন্দরভাবে রাখতে পারবেন গাছগুলোকে। তো এখানে তো আমি তেমন একটা যত্ন করতে পারিনি, তারপরেও সুন্দরভাবে ছায়া জায়গায় গাছগুলো বেড়ে উঠেছে পেঁপে গাছের নিচে। পেঁপে গাছের সাথী ফসল হিসেবে প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় আমি দিয়েছিলাম এই মরিচগুলা। তো দেখতেই পারছেন যে পাশাপাশি পেঁপে মোটামুটি ভালো এই বছর। তো মরিচও বাড়তি কিছু আসছে, পেঁপের চেয়ে কোনো অংশেই কম হবে না মরিচে। একটি গাছ থেকে ১ কেজি মরিচ সংগ্রহ করতে পারলে যার আনুমানিক বাজার মূল্য আছে এই সময় ২০০ টাকা কেজি। বুঝতে পারছেন? আমার এই পেঁপে বাগানে ৩ ধরনের মরিচ আছে। একটি হচ্ছে রোদ মরিচ, যেটা আমরা পার্বত্য অঞ্চলে দেখেছি, ঝুমে চাষ করছে, সাদা সাদা উপর পথে মুখ দিয়ে হয়। এটাও উপরের দিকে ওদের অবশিষ্ট অংশ দিয়ে মরিচগুলো বেশিরভাগ বেড়ে ওঠে। এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটাও সেন্টযুক্ত মরিচ। এই বাগানে কোনো ধরনের কোনো
অন্য কোনো মরিচ চাষাবাদ করা হয় না। দেখুন কি পরিমাণ আসছে, ধর আসছে। এটাও সেন্টযুক্ত মরিচ, এটার ভিতরেও সেম। তো এই যে হলো সেই দুধ মরিচ। একটা হচ্ছে সাধারণ মরিচ, কিন্তু এই মরিচটার ধরনটা হচ্ছে অন্যরকম। এই মরিচের মতোই সেন্ট, সাধারণ মরিচের যে সেন্টটা সাধারণত পাওয়া যায় না। প্রত্যেকটা গাছেই বড় বড় সাইজের মরিচ ধরে আছে। তো এই মরিচের একটা বৈশিষ্ট্য, মরিচগুলা যখন পাকে তখন আপনি সাথে সাথে ওই পাকা মরিচগুলো করতে পারেন, বীজ বাহির করে ভেজা মাটির ভিতরে ময়েশ্চারাইজিং আছে এমন মাটিতে, রসযুক্ত মাটিতে আপনি বীজগুলো বাহির করে সাথে সাথেই আপনি করতে পারেন, বীজগুলো বপন করতে পারেন, এবং তাতে দেখবেন সুন্দর, তাতে সবচেয়ে বেশি বীজ থেকে গাছ জার্মিনেশন হয়। এমনি শুকনো বীজ থেকে আপনি যতটা না জার্মিনেশন হবে, পাকা মরিচের ভিতর থেকে যে বীজগুলো সংগ্রহ করবেন, এ থেকে আপনি শতভাগ বীজ থেকে চারা নিতে পারবেন আপনি। তো এই যে একটা মরিচ, এই মরিচটা হচ্ছে এক একটা মরিচের গোড়ায় 10টা 20টা করে মরিচ হইতো, কিন্তু এখানে হয় নাই। আমি এটা আবার সেন্ট নাই মরিচটা, কিন্তু 4 ধরনের মরিচ আমার এই লাগিয়েছি। আপনারা দেখতে পারছেন আমার অ্যাগ্রো মাল্টিভিটির প্রজেক্ট থেকে আমি নিজেই মরিচ সংগ্রহ করতেছি, হারভেস্ট করতেছি। যখন প্রয়োজনের তুলনায় আমার অনেক বেশি হবে, তখন আমি চেষ্টা করব এই মরিচগুলো সেল করার জন্য। এখন সাধারণত বর্ষার সিজনে আমার এই মরিচগুলা নিজের চাহিদা মেটার পরেও আমি অনেকেই দিতে পেরেছিলাম। এখন প্রচুর পরিমাণে গাছে ধর এসেছে, এখন হয়তো চাহিদার তুলনায় অনেক বেশি পাবো। নিজের প্রয়োজন মেটানোর শেষে আমি মরিচগুলা বাজারে বিক্রি করতে পারবো। পরিশেষে দেখুন, এই হলো মরিচ, যে মরিচগুলা এত সময় আমি তুলেছি, এনে ঢালছি। দেখুন মরিচের চেহারা, এই মরিচগুলা বাজারের মরিচ থেকে সম্পূর্ণ আলাদা এবং খুবই স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যাগ্রো মাল্টিভিটির পাশে থাকবেন। এতক্ষণ আপনাদের অ্যাগ্রো মাল্টিভিটির পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।